যে রমাদানে আমাদের আত্মীয় স্বজনের প্রতি আমাদের কি করণীয়। আত্মীয় স্বজন অনেকে কাছে আছে, কেউ কেউ দূরে আছে, কিন্তু প্রত্যেকের প্রতি তো আমাদের আসলে একটা দায়িত্ববোধ আছে। আপনি কি বলবেন সেই বিষয়ে? অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি আজকের আলোচনায় নিয়ে এসেছেন। আমরা মহান স্রষ্টা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের গুরুত্বপূর্ণ এই সময়ে একটা চমৎকার লাইভ বাংলা ভিশন আয়োজন করেছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন খুবই মানে প্রাসঙ্গিক একটি আয়াত, যেখানে আসলে একটা গাইডলাইন পুরোপুরিভাবে দেয়া হয়েছে যে আসলে ব্যবহারটা কি হবে। প্রথমে কিন্তু আপনি বলেছেন, আয়াতটা বলা হয়েছে যে আপনার ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এতটুকুন কথায় কিন্তু বলা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো বা দাসত্ব করো, গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং তার সাথে কখনো শরীক স্থাপন করো। এটা হচ্ছে মানদণ্ড। এরপরে ব্যবহারটা কি হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখান থেকে শুরু করা হয়েছে যে পিতামাতার সাথে তোমরা ইহসান করো। ইহসানটা হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে যাকে যা কিছু দেওয়ার তার চেয়ে বেশি কিছু দিয়ে দেওয়া, এর নাম হচ্ছে ইহসান। হ্যাঁ, আর যদি আল্লাহ এখানে বলতে পারেন ওয়াবিল ওয়ালিদাইনি ইদালা, তুমি পিতামাতার প্রতি আদল করো, ইনসাফ করো, এটা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে ইহসান করো। তার মানে হচ্ছে যা দেওয়ার তার চেয়ে বেশি দাও। এরপরে কিন্তু ওয়াবিজিল কুরবা, নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা, ইয়াতিম, ওয়াল মাসাকিন, ওয়াল জারিজিল কুরবা, একে নিকট প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, দূর প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এবং পথচারী বা মুসাফির, ওয়াবনিস সাবিল। এরপরে হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের দাস দাসী এবং তোমাদের অধিকারভুক্ত তাদের সাথে তোমরা এই ইহসানটা করো। মানে ওই ইহসান কিন্তু আলাদাভাবে কিন্তু কোনো বলা হয় নাই, পিতামাতা থেকে শুরু করে এই মানদণ্ডের কথা বলা হয়েছে। তাহলে কত বড় কথা। এখানে যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাআলা কিন্তু একটা সাম্য এবং ঐক্য এবং ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার জন্য এই কথাগুলো বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলা হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন আল্লাহ রসুলের কাছে এবং প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তিনি নসিহা করতেছেন যে তার ব্যাপারে তোমরা অগ্রগামী করতে বলো তোমার উম্মতকে, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে মনে হয় প্রতিবেশীদেরকে উত্তরাধিকারী সম্পত্তির অধিকারী করে দেওয়া হবে। এইরকম আলোচনা করা হচ্ছে। আপনি যে আলোচনাটা আজকে নিয়ে এসেছেন যে রমজানে কিন্তু প্রতিবেশীর, এটা একটা আলাদা টপিক। যদিও প্রতিবেশী বা আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আমরা এই ইয়াতিম, মিসকিন, অসহায় সকলের ব্যাপারেই কিন্তু আপনার এই আচরণটা করতে বলা হয়। এটা সবসময় সারা বছর, এটা শুধু রমজানে নয়, সব সময়। কিন্তু রমজানে কেন কথাটা এনেছেন, এটারও একটা ব্যাখ্যা তাৎপর্য আছে। কারণ বলা হয়েছে রমজানুল মুবারক হচ্ছে সেই মাস যেটাকে শাহরুল মুয়াসার, সহমর্মিতার মাস। এই মাসটাই হচ্ছে সহমর্মিতা। কোনো মানুষের সাথে কোনো রকমের ঝগড়া, বিবাদ, টেনশন এটা করা যাবে না। হ্যাঁ, বরং সব ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা, সহমর্মিতা দেখানো, তার সহযোগিতা করা যে কোনো বিষয়। আমরা যদি এই যে আমরা যে মানুষ, আমরা শ্রেষ্ঠ, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্যই আমাদেরকে যদি প্রেরণ করা হয়ে থাকে, তাহলে আমার প্রতিবেশী, আমার যারা স্বজনের ব্যাপারে যে আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছেন, তাহলে সেটার প্রতি তো আমাদের অবশ্যই নজর রাখতে। আমাদের সন্তানদের প্রতি যেমন আমরা নজর রাখবো, আমাদের পরিবারের প্রতি যেমন আমরা নজর রাখবো, ঠিক তেমনি আমাদের এই প্রতিবেশীদের প্রতি এই আচরণগুলো রাখা উচিত।